আমরা লাস্ট ভিডিও জেনেছিলাম যে এই মূল বা রুট যেটা বলা হয়, তাহলে এই রুট বা মূল আমরা সমীকরণের সমাধানের ক্ষেত্রে এই যদি চলক কোনো সমীকরণ যদি চলক যদি এক্স এর সমাধানে করে আমরা পেয়েছি এরকম 5 বা যে কোনো মান পেয়ে থাকি, বা এক্স ইকুয়ালস টু যদি এরকম যদি হয় 0, তাহলে এখানে এগুলো হচ্ছে কি মূল, আমরা এগুলোকে মূল বলা হয় থাকে, রুট বা মূল। আর এইখানে আমরা যদি লক্ষ্য করি যে এই মূল চিহ্ন সম্বলিত সমীকরণ, আমরা এখানে মূল বলতে বর্গমূল, ঘনমূল, এই বর্গমূল চিহ্ন বা ঘনমূল যেটা বলা হয় ঘনমূল, তাহলে ইত্যাদিকে বোঝায়। এই ইত্যাদিকে আমরা যদি এক্স এর উপর বর্গমূল দিই, তাহলে এই এক্স এর উপর বর্গমূল এটা এক্স এর বর্গমূল, বা এক্স এটাকে যদি আমরা এরকম দিই পাওয়ার হোল স্কয়ার, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার এই 1/2, এই বর্গমূলের পাওয়ার আমরা জানি এর 1/2 উপরে হবে হোল স্কয়ার, বা এটা সমান আসে শুধু এক্স। বা আমরা যদি এরকম লিখি যে এই ওয়াই টু দি পাওয়ার এরকম যদি ঘনমূল লিখি, ঘনমূল, বা এটা সমান আমরা এই যদি 3 দিই বা 2 দিই তাহলে এটা সমান আসে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/3, তাহলে পাওয়ার কি হবে, গুণ হবে, তাহলে এটা সমান আমরা পাই এই ওয়াই টু দি পাওয়ার এই 2/3। তাহলে এখানে এই মূল, ঘনমূল, বর্গমূল, এই মূলকে বোঝাচ্ছে এই মূল চিহ্ন সম্বলিত এই সমীকরণ। তাহলে কোন সমীকরণে যদি এই সমীকরণে চলকের বর্গমূল সম্বলিত যদি রাশি থাকে, বর্গমূল আছে বা ঘনমূল আছে, এরকম সম্বলিত কোন যদি রাশি থাকে, ওই রাশিগুলোকে বর্গমূল থাকলে বর্গ করে, ঘনমূল থাকলে ঘন করে, এই বর্গমূল বা ঘনমূলের চিহ্নগুলো উঠিয়ে তারপর আমরা কি সমাধান করতে হয়, সমীকরণগুলি সমাধান করতে হয়। তারপর এই মানগুলি, সবগুলি মান সবসময় এই সমীকরণের যেই মানগুলি পাওয়া যায় ঘনমূল বা বর্গমূল চিহ্ন উঠিয়ে যদি কোনো সমীকরণ সমাধান করা হয়, তাহলে ওই মানগুলি সবসময় কি এই সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে যেই মানগুলি সমীকরণকে সিদ্ধ করে না, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ হয় না, এই বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না, যেই সমীকরণের মানগুলি এই বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না, তাহলে ওই মানগুলি গ্রহণযোগ্য নয়, তাহলে ওই মানগুলি সমীকরণের মূল নয়, ডান পক্ষ হয় না, তাহলে ওই মূলগুলি হয় না, তাহলে ওই মূলগুলো সমীকরণের মূল নয়, গুলো সমীকরণের মূল নয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেই মানগুলি পাবো সমীকরণের সমাধান করে এই মূল চিহ্ন সম্বলিত সমীকরণের, তাহলে ওই সমীকরণের যে মানগুলি পাবো ওই মানগুলিতে আমরা এই শুদ্ধি পরীক্ষা দেখতে হবে যে এই মানগুলি দিয়ে ডান পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। যদি বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে ওই মানগুলি কি হবে, ওই সমীকরণের মূল। আর যদি বাম পক্ষ সমান ডান পক্ষ না হয়, তাহলে ওই সমীকরণগুলি ওই সমীকরণের মূল নয়। আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি, যদি আমরা একটি সমীকরণ লিখি এরকম যে এই রুট ওভার এই 8x ইকুয়ালস টু, আমরা যদি লিখি এরকম যে এই রুট ওভার এই 2x - 6, তাহলে এই সমীকরণটা, এটি একটি সমীকরণ, যদি আমরা দেখি সমাধান করতে হবে সমীকরণ, এর যদি সমাধান করি তাহলে এর কি করতে হবে, আমরা এই বর্গমূল চিহ্ন সম্বলিত সমীকরণগুলিকে এই বর্গমূল উঠিয়ে বর্গ করে, উভয়পক্ষে বর্গ করে সমীকরণের বর্গগুলো উঠিয়ে এরপর সমাধান করে সমাধানগুলির মান আমরা এই সমীকরণে সিদ্ধ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ যেই মানগুলি দ্বারা শুদ্ধি হয়, তাহলে ওই মানগুলি সমীকরণের মূল বলে বিবেচিত হবে। তাহলে এখন আমরা যদি পক্ষান্তর করে নেই যে এই 8x + 9 রুট ওভার এটাকে যদি রেখে দিই, এই পাশে যদি রেখে দিই, তাহলে রুট ওভার 8x + 9 ইকুয়ালস টু, আমরা এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এটা আসে এরকম, তাহলে পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমরা পাই এখানে এই 2x + 15। এরপর আমরা যদি উভয় পাশে বর্গ করি, এই পাশেও বর্গ করব এবং এই বাম পক্ষ বর্গ করব এবং ডান পক্ষ বর্গ করব, অর্থাৎ হোল স্কয়ার দিয়ে আমরা সূত্র ভাঙবো। তাহলে এখন আমরা যদি সূত্র ভেঙে লিখি, তাহলে এটা এই পাওয়ার আমরা জানি এটা হচ্ছে হাফ, বর্গমূলের পাওয়ার হচ্ছে হাফ আর উপরের স্কয়ার, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে থাকতেছে আমরা যদি পাই এই 8x + 9 ইকুয়ালস টু, এটা আমরা এটা সমান যদি a ধরি, আবার এই 2x + 15 ইকুয়ালস টু যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার সূত্র, আমরা এই a + b হোল স্কয়ার সূত্র a² + b² + twice ab, এটা জানি আমরা a + b হোল স্কয়ার সূত্র।
তাহলে এই সূত্র ভেঙে আমরা যদি লিখি তাহলে পাই আমরা এটাকে যদি স্কোয়ার দিই তাহলে আমরা পাই এই 2x মাইনাস 6 প্লাস আমরা পাই এই 2x প্লাস 15 প্লাস 2 ইন্টু এই রুট ওভার হবে এটার উপরে যেটা আছে এই 2x মাইনাস 6 ইন্টু হবে রুট ওভার এই 2x প্লাস 15 এটা পাই। তাহলে এখানে পাই আমরা এই 4x যোগ বিয়োগ করলে এখানে 2x এখানে 2x 4x আর 8x আছে তাহলে 4x ইকুয়ালস টু আমরা লিখতে এখানে এই 15 থেকে আমরা এই 15 থেকে 6 গেলে থাকে 9 9 এর 9 ক্যান্সেল যায় তাহলে আর থাকতেছে এখানে এই শুধু 2 ইনটু এই রুট ওভার এই 2x মাইনাস 6 এরপর এটা থাকতেছে হুবহু 2x প্লাস 15 এটা উভয় পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এদিকেও 2 দিয়ে ভাগ করব আবার এই পাশেও 2 দিয়ে ভাগ করে তাহলে আমরা পাই উভয় পাশে ভাগ করলে পাই এখানে পাই 2x ইকুয়ালস টু আসে এখানে এই 2 ক্যান্সেল যায় এই 2 ক্যান্সেল যায় আর এই 2 এখানে 2 থাকতেছে তাহলে এখানে আমরা পাই এই 2x মাইনাস 6 ইন্টু রুট ওভার 2x প্লাস 15 এই 15 এটা এরপর আমরা যদি উভয় পাশে বর্গ করি এই পাশেও বর্গ করব এবং এই পাশেও বর্গ করব ডান পাশেও বর্গ করব এবং বাম পাশেও বর্গ করব তাহলে বর্গ করলে আমরা পাই এখানে পাই এই 4x স্কয়ার ইকুয়ালস টু আমরা পাই এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এইভাবে রেখে দিই তারপর এটা গুণ করলে আমরা পাই এই 4 এখন আমরা পাই এটা সমান 4x স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার প্লাস 18x মাইনাস 19 তাহলে এই বর্গমূল আর স্কয়ারে ক্যান্সেল আমরা যদি এই ক্যান্সেলটা দেখি এটা ক্যান্সেল যায় বা এটা সমান আমরা পাই তাহলে এটা ক্যান্সেল যায় তাহলে থাকতেছে এখানে এই 18x ইকুয়ালস টু এই 90 সুতরাং এই x ইকুয়ালস টু 5 তাহলে এখন আমরা এই মানটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ শুদ্ধিকরণ করে দেখতে হবে যে এই 5 দ্বারা এই সমীকরণটা বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা যদি হয় তাহলে আমরা মনে করব এই সমীকরণের এই মূলটা আমরা গ্রহণযোগ্য হবে তাহলে আমরা যদি শুদ্ধি পরীক্ষাটা দেখি যে শুদ্ধি পরীক্ষা আমরা বাম পক্ষ যোগব এই বাম পক্ষ সমান হবে আমরা এই রুট ওভার আমরা যদি রুট ওভার লিখি এই x এর মান যদি আমরা 5 বসাই তাহলে 40 40 প্লাস 9 মাইনাস আমরা এই 2x কে যদি 5 দিয়ে গুণ করি 2 কে 5 দিয়ে গুণ করলে 10 প্লাস 15 এটা সমান আমরা পাই এখানে 49 মাইনাস এই 25 তাহলে এখানে আসে 7 আমরা এই 49 এর বর্গমূল করলে আসে 7 আর 25 এর বর্গমূল করলে আসে 5 হবে তাহলে ইকুয়ালস টু আমরা পাই 2 এরপর আমরা যদি ডান পক্ষ দেখি এই ডান পক্ষ আমরা উভয় পক্ষ দেখব তো ডান পক্ষ হচ্ছে কি এই আমরা বাম পক্ষ এই x ইকুয়ালস টু 5 বসিয়েছি আমরা ডান পক্ষ এই x ইকুয়ালস টু 5 বসিয়ে দেখব একই মান তাহলে একই মান দিয়ে যদি দেখি তাহলে এখানে পাই এই 2 ইনটু x তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 10 মাইনাস 6 এটা বা এটা সমান আমরা পাই 2 এই 4 ইকুয়ালস টু এই 2 সুতরাং আমরা বলতে পারি এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো সুতরাং নির্ণয় সমাধান আমরা বাম পক্ষ পেলাম এই 2 ডান পক্ষ পেলাম এই 2 তাহলে এই সমীকরণের মানটি ঠিক আছে এই x ইকুয়ালস টু 5 তাহলে সুতরাং নির্ণয় সমাধান এই x ইকুয়ালস টু 5 তাহলে এইটা সমাধান হলো কত 5 কারণ আমরা এই শুদ্ধি পরীক্ষা দেখে দেখলাম যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো।